ইসলামের বিজয়ের সুঘ্রাণ পাচ্ছি। অচিরে ইসলামের বিজয় আসবে। ইমাম মাহদির সৈনিক হওয়ার জন্য প্রস্তুত তো ইনশাআল্লাহ? দুই হাত তুলে দেখা, ইমাম মাহদির সৈনিক হব ইনশাআল্লাহ। যুবক ভাইদেরকে বলতে চাই, আপনারা আপনাদের সন্তানদেরকে এই শিক্ষা দেন, গজওয়াতুল হিন্দ যখন শুরু হয়ে যাবে, ঘরে আর বসে থাকার টাইম নাই। ঠিক না ঠিক? ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। ইসলামের জন্য নিজের তাজা রক্তকে বিলিয়ে দিতে হবে। ঠিক না ঠিক? তাহলে ইসলামের বিজয় আসবেই আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আমি মানুষকে দাঈফা, একেবারে দুর্বল করে আমি আল্লাহ তাআলা বানাইছি। এখন বলবেন, হুজুর দুর্বল কিভাবে? আমাদের তো অনেক শক্তি। দুর্বল কিভাবে? এই উদাহরণ যদি দিতে যাই তাহলে দেখতে হবে, একটা গরু তার মায়ের পেট থেকে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই হাঁটা চলার শক্তি লাভ করে, ঠিক কিনা? আর মানুষের সন্তান দীর্ঘ সময় চলে যায়, 2 বছর চলে যায়, হাঁটতে পারে না। আস্তে 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 বসা শিখে, তারপরে শেষরিয়ে চলে, তারপরে আস্তে আস্তে হাঁটা শিখে, লম্বা সময় ধরে। আর একটা গরুর বাচ্চা পেট থেকে বের হওয়ার পরেই কিছুক্ষণের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে কিনা? তাহলে বোঝা গেল আমরা মানুষেরা দুর্বল। শক্তির দিক থেকেও যেমন দুর্বল, হজম শক্তির দিক থেকেও মানুষ দুর্বল। বিড়াল মানুষের চাইতে বেশি হজম শক্তির অধিকারী। বিড়ালের হজম শক্তি মানুষের চাইতে বেশি। অতএব বোঝা গেল আমরা মানুষেরা দুর্বল। খুলিকাল ইনসানু দাঈফা। তাহলে মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন কেন? কি কাজের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। তোমরা কি ধারণা করো, আন্নামা খলাকনাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানিয়েছি আবাসা, অনর্থক। আল্লাহ বলেন, হে বান্দারা, হে দুনিয়াবাসী, তোমরা কি ধারণা করো, আফা হাসিবিতুম, তোমরা কি মনে করো, আন্নামা খলাকনাকুম আবাসা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক বিনা কারণে বানাইছি, তোমরা কি এটা মনে করো? ইহুদি খ্রিস্টান তারা কি বলে জানেন? তারা বলে, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। দুনিয়াটা বিশাল বড়, যা খুশি তাই করো, মন যা চায় দুনিয়াই সব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না না, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমি আল্লাহর কাছে আবার পুনরায় তোমাকে ফিরে আসতেই হবে। এটা আল্লাহ তাআলা বলেন। কাফের মুশরিক ইহুদিরা তাদের বক্তব্য হলো, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যা মন চায় তাই করো। গরু ছাগল যেমন চলাফেরা করে তুমিও তাই করো, কোনো বাধ্যবাধকতা নাই, যখন যা মন চায় তাই করো। এইটা কাফের মুশরিক ইহুদিদের বক্তব্য। এই জন্য তারা গুনাহের আসবাবগুলোকে সহজ করে জাতির সামনে পেশ করেছে, যাতে মানুষ গুনাহের মধ্যে অতি সহজে লিপ্ত হতে পারে। যেমন আমরা উদাহরণ নিতে পারি, আগের যুগে মানুষ গুনাহ করত মাসে একবার সুযোগ সুবিধা বুঝে সিনেমা দেখার জন্য হলে যাইতো, ঠিক না ঠিক? মাসে একবার, 2 মাসে একবার, 6 মাসে একবার যাইতো। কিন্তু যুগের পরিক্রমায়, উন্নতির উৎকর্ষতার ফলে আস্তে আস্তে দিন যত গিয়েছে, তারপরে আধুনিকতার ছোঁয়া মানুষ পেতে পেতে তারপরে আসলো টেলিভিশন। যখন টেলিভিশন আসছে তখন মানুষ গুনাহ করত সাপ্তাহিক, আগে করত মাসিক, টেলিভিশন আসার পর করে সাপ্তাহিক। সপ্তাহে একদিন শুক্রবার সিনেমা চলে, সবাই যেই বাসায় টিভি আছে ওই বাসায় যে জমা হয়। হয়েছে কি হয় নাই জানি না আমরা। সাপ্তাহিক গুনাহে লিপ্ত হইতো, সপ্তাহে একদিন শুক্রবার সিনেমা দেখার জন্য
পুরা গ্রামের মধ্যে দুই একটা বাসায় টিভি থাকতো, টেলিভিশন থাকতো, সেইখানে তারা যেয়ে গুনার কাজে লিপ্ত হইত। কিন্তু ডে বাই ডে উন্নতির ফলে আস্তে আস্তে আসলো টেলিভিশনের মধ্যে ডিশ লাইন আসার পর মাসিক গুণা থেকে উন্নতি হয়ে সাপ্তাহিক গুণা থেকে উন্নতি হয়ে প্রতিদিনের গুণা, অর্থাৎ প্রতিদিন সে সিনেমা দেখে, গুনাহ করে। এইটা হলো ডিশ লাইনের ফসল, ঠিক না ঠিক? ডিশ লাইনে প্রতিদিন সে সিনেমা দেখে। এখন আরো উন্নতির যুগ। ডিশ লাইনের প্রতিদিন সিনেমা দেখার পর এখন উন্নতি এত বেশি হয়েছে, স্টার জলসা, জি বাংলা, ভারতীয় কিছু চ্যানেল ইহুদি খ্রিস্টানরা ছেড়ে দিয়েছে, যার ফলে গুনাহ যেটা করত দিনে একবার, সেটা করে প্রতি ঘন্টায় একবার, ঠিক না ঠিক? রাত্রে যদি ঘটনাচক্রে কোনো নাটক মিস হয়ে যায়, সকালবেলা কাজা কাফারা স্বরূপ আবার দেখে, ঠিক না ঠিক? গুনাহকে মডিফাই করে সাজিয়ে গুছিয়ে মাসিক গুনাহকে সপ্তাহে রূপান্তরিত করলো, সপ্তাহের গুনাহকে দিনে রূপান্তরিত করলো, দিনের গুনাহকে ঘন্টায় রূপান্তরিত করলো। এইটা হলো উন্নতির নামে গুনাহকে জাতির সামনে সহজ করে তুলে ধরা হচ্ছে। এখন তারা বলে কষ্ট করে আর টিভির ঘরে যাইবা কেন, কষ্ট করার আর দরকার নাই, আরাম করে দেই, সুযোগ করে দেই, একটা করে মোবাইল যার যার হাতে তুলে দেই। এখন মোবাইলে যে ঘন্টায় ঘন্টায় গুনাহ করতো, সেইটা এখন মিনিটে মিনিটে গুনায় লিপ্ত হয়। মোবাইল খুললেই গুনাহ আর গুনাহ, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আপনাদের কি শীতে ধরছে? যদি ঠিক ঠিক না বলেন, তাহলে যারা দাঁড়িয়ে আছে তারা দাঁড়িয়েই থাকবে। আর যদি মাঝে মাঝে একটু আওয়াজ টাওয়াজ দেন, তাহলে যারা দাঁড়িয়ে আছে তারা বসবে যে না ঠিক আছে। এই জন্য ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসবো, যাতে করে যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছে, বাহিরে ঘোরাফেরা করছে, তারা ভিতরে চলে আসে। জান্নাতের বাগানের মধ্যে আমরা একা থাকবো কেন? তারাও আসুক, সওয়াবের মধ্যে শামিল হোক। আমরা চাই সবাই একসাথে, এক বাক্যে, এক যুগে আল্লাহর জান্নাতে প্রবেশ করব, ঠিক কিনা বলেন? আমরা চাই দল মত নির্বিশেষে, কোনো দলাদলি ভাগাভাগি সব বাদ দিয়ে একসাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করব, ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, ইহুদি খ্রিস্টানরা কিভাবে আমাদের যুবকদের, যুবতীদের যৌন শক্তিকে তারা হরণ করে নিচ্ছে। মাসিক গুনাহকে সপ্তাহে রূপান্তরিত করলো, সপ্তাহের গুনাহকে দিনে রূপান্তরিত করলো, দিনের গুনাহকে ঘন্টায় রূপান্তরিত করলো, ঘন্টার গুনাহকে পকেটে পকেটে ভরে দিল। যেখানে মনে চায় হাঁটতেছে, খাইতেছে, তাও মোবাইল চালাইতেছে। চালায় কি চালায় না? আগের দিনে বাসের সিটে যদি পাশাপাশি মানুষ বসতো, জিজ্ঞেস করতো ভাই আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি তো ময়মনসিংহ। ভাই আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি তো নোয়াখালী, কুমিল্লা। এরকম পরিচয় হইতো। কিন্তু এখন আর পরিচয়ের টাইম নাই। মোবাইল স্ক্রল করতেছে তো করতেছে, ঘন্টার পর ঘন্টা সফর করতেছে, পাশের সিটে কে বসছে সেটা দেখার টাইম নাই, মোবাইল নিয়ে এসে ব্যস্ত, ঠিক না ঠিক? এখন আরো উন্নতি, গুনাহের অবস্থা আরো সহজ করে দিছে। আপনি নিয়ত করছেন, হুজুর আমি নিয়ত করছি কোরআন তেলাওয়াত শুনবো, ঠিক আছে, তেলাওয়াত শুনতেছি, মক্কা মদিনার ইমাম সাহেবের তেলাওয়াত, লম্বা সময় তেলাওয়াত শুনতেছি। হঠাৎ করে একটা অ্যাড চলে আসছে, অ্যাডভার্টাইজ চলে আসছে। এখন আমি যদি চাই যে অ্যাডটা বন্ধ করব, তাও পারি না, ঠিক না ঠিক? যুবক ভাইয়েরা ভালো করে বুঝবে, যারা টাচ মোবাইল, স্ক্রিন টাচ মোবাইল যারা চালায় তারা বুঝবে। আমি শুনতেছি ওয়াজ, আমি শুনতেছি তেলাওয়াত, আমি শুনতেছি ইসলামিক সঙ্গীত, কিন্তু এমন একটা অ্যাড, অশ্লীল একটা অ্যাডভার্টাইজ চলে আসলো, আমি চাইলেও এটা কাটতে পারতেছি না। নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত কয়েক সেকেন্ড এটা চলবে, একাই বন্ধ হবে। কি বুঝলাম? গুনাহের আসবাবগুলো জাতির সামনে সহজ এমন ভাবে করছে, ওই যে তাদের বক্তব্য, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। তাদের কথা দুনিয়াই সব, আখেরাত বলতে কিছু নাই। এখন দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন।
আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, হে জগৎবাসী তোমরা কি মনে করো আমি তোমাদেরকে অনার্থক বানিয়েছি? না না না, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমি আল্লাহ তাআলা যখন তোমাকে ডাক দেব ঠিকই আমার কাছে চলে আসতে হবে। ঠিক না ঠিক? আল্লাহ যদি নাটাই ধরে টান দেয় গুড়ি, আল্লাহর কাছে আসতে হবে কি হবে না? যখন সময় আসবে 1 সেকেন্ড এদিকও হবে না সেদিকও হবে না। মৃত্যুর সময় যখন আসবে ঠিকই আমাকে মৃত্যুবরণ করতেই হবে। এই জন্য ইহুদি খ্রিস্টানরা যে বক্তব্য দেয় দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই কথা সঠিক না বেঠিক? বেঠিক। কিন্তু আমাদের যুব সমাজের যৌন শক্তিকে হরণ করার জন্য, নষ্ট করার জন্য, যুবক যুবতী প্রেমের মধ্যে লিপ্ত এই মোবাইলের কারণে, যুবক যুবতী যত রকমের অপকর্ম আছে এইটার সাথে লিপ্ত এই মোবাইলের কারণে, সহজ করে দিয়ে, মডিফাই করে দিয়ে গুনাহের বস্তু যার যার পকেটে উঠে দিয়েছে, যাও এখন গুনাহ করো। এইটা হলো ইহুদি খ্রিস্টানদের চাল। কিভাবে উম্মতকে নষ্ট করা যায়, কিভাবে মানুষকে জান্নাত থেকে দূরে সরিয়ে জাহান্নামে পাঠানো যায়, এইটা হলো ইহুদি খ্রিস্টানদের চাল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দাগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমাদের নিজেদেরকে এবং তোমাদের আত্মীয় স্বজনকে জাহান্নাম থেকে বাঁচাও। এটা আল্লাহ তাআলা বলতেছে, নিজেকে বাঁচাও, নিজের আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র, সন্তান সবাইকে জাহান্নাম থেকে বাঁচাও। কোন জাহান্নাম? আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ালা কাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা কাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নামকে সুসজ্জিত করব, জাহান্নামকে চালু করব অধিকাংশ মানুষ দ্বারা এবং পাথর দ্বারা, জিন জাতি দ্বারা, মানুষ দ্বারা আমি জাহান্নামকে প্রজ্বলিত করব। এইটা আল্লাহ তাআলা বলেন। কোন সমস্ত মানুষ? সব মানুষ না। আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাআলা যাদেরকে দিল দিয়েছি, কলব দিয়েছি, কলব দিয়ে সে আল্লাহ তাআলাকে বুঝে নাই, তাদেরকে জাহান্নামের মধ্যে, তাদের দ্বারা জাহান্নামকে আমি আল্লাহ প্রজ্বলিত করব। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি চক্ষু দিয়েছিলাম, চক্ষু দ্বারা দেখে নাই। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাআলা তাদেরকে কর্ণ দিয়েছিলাম, কর্ণ দ্বারা শুনে নাই। আল্লাহ বলছেন কোরআন তেলাওয়াত শোনার কথা, সে কোরআন তেলাওয়াত শুনে নাই। কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে সারা রাত গান বাদ্য শুনছে, শুনে কি শুনে না? গান বাজনা দিয়ে দিয়েছে, তার কোনো খবর নাই। যদি মৃত্যুবরণ করে সেই কথাও তার খবর নাই। কত অসংখ্য ঘটনা রয়ে গেছে। রাত্রিবেলা ঘুমন্ত ব্যক্তি সুন্দরভাবে ঘুমিয়েছে, টাগরা যুবক সকালবেলা লাশ হয়ে উঠেছে, আছে না নাই? রাত্রিবেলা ঘুমাইছে টাগরা যুবক, শারীরিক শক্তি আছে, সব আছে, কিন্তু সকালবেলা লাশ হয়ে উঠছে, এমন ঘটনা অহরহ আছে। কিন্তু আমি যখন রাত্রিবেলা ঘুমাইলাম আমার কোনো খবর নাই, আমি গুনাহের মধ্যে লিপ্ত থাকলাম, কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া গান বাদ্য শুনলাম, আছে না নাই? আমরাও শুনি, মজা লাগে, মজা। জাহান্নামকে আল্লাহ তাআলা কাঁটাতারের বেড়া দ্বারা, আল্লাহ তাআলা জান্নাতকে কাঁটাতারের বেড়া দ্বারা আটকিয়ে রেখেছেন, আর জাহান্নামকে উন্মুক্ত করে দিয়েছে, যাও মন চাহি জিন্দেগি যদি করেন, যা মন চাই তাই যদি করেন, তাহলে জাহান্নাম অবধারিত। আর যদি রব চাহি জিন্দেগি হয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাহলে জান্নাতে যাওয়া সম্ভব। দুনিয়াতে যদি রব চাহি জিন্দেগি অবলম্বন করি, আখেরাতে যে আল্লাহ তাআলা মন চাহি জিন্দেগি দান করবে। তো জাহান্নামের ভয় আল্লাহ তাআলা কোরআনের অনেক জায়গায় দেখিয়েছেন, তারপরেও আমরা গুনাহের মধ্যে লিপ্ত হই।
দুনিয়াতে আমরা যে যেই দল করি না কেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, জাতীয় পার্টি বলেন, যে যেই দল করুক না কেন, সমস্ত মানুষ দুই দলে বিভক্ত। কয় দল? সমস্ত মানুষ কয় দল? হাতের আঙ্গুল উঁচা করে দেখান, কয় দল? সমস্ত মানুষ দুই দল। এক দল হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হিজবুল্লাহ, এক দল হলো আল্লাহর দল। আরেক দল হলো উলাইকা হিজবুশ শাইতান, শয়তানের দল। এক দল হলো আল্লাহর দল, আরেক দল হলো শয়তানের দল। আল্লাহ বলেন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, যারা আল্লাহর দল তারাই হলো সফল কাম। বলেন সুবহানাল্লাহ। সফল কাম কারা? আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সফল কাম তারা যারা জাহান্নাম থেকে মুক্তি পাইছে, জান্নাতের ফয়সালা হয়ে গেছে, তারাই হলো সফল কাম। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জাহান্নাম থেকে মুক্তি পাইছে, জান্নাতের ফয়সালা হয়ে গেছে, তারাই হলো সফল কাম। আর কাফের মুশরিকরা কি বলে? দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এই জন্যই তো তারা তাদের যা মন চায় তাই করে, তাদের যা মন চায় তাই করে। এই জন্য পিতৃ পরিচয় খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা ঠিক? যেখানে মন চায়, কুকুর যেমন রাস্তাঘাটে মেলামেশা করে, ইহুদি খ্রিস্টানরাও রাস্তাঘাটে যেখানে যার সাথে মন চায় তার সাথে মেলামেশা করে। এইটা কোনো মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না। একমাত্র ইহুদি খ্রিস্টানরা যা মন চায় তাই করে। আমরা মুসলমানরা বিজয়ের সুঘ্রাণ পাচ্ছি, ঠিক না ঠিক? ইসলামের বিজয় দিক দিগন্তে ছড়িয়ে পড়ছে, পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা ইসলামের বিজয় ঘটাচ্ছেন। এটা কেন? একটা উদাহরণ দিলে বুঝে আসবে। মাকড়সা চিনি আমরা সবাই, মাকড়সা চিনি সবাই, মাকড়সা। এই মাকড়সা নিজেকে মনে করে অনেক কিছু। কেন? পাখি, পশু পাখি তাদের ঘর বানায় খড়কুটা এনে, অন্য কিছু এনে তাদের ঘর বানায়। আর মাকড়সা তার কিছু আনতে হয় না, এক লাফ দিয়ে এখান থেকে ওইখানে যায়, ওইখান থেকে এখানে যায়, অটোমেটিক ঘর হয়ে যায়। এই জন্য মাকড়সার একটু অহংকার, মাকড়সার একটু অহংকার যে আমার ঘর আমি নিজেই তৈরি করি, এই ঘর কেউ ভাঙতে পারবে না। মাকড়সার একটু অহংকার। এখন আপনারাই বলেন, মাকড়সার জাল, মাকড়সার ঘর ভাঙার জন্য কামান তো লাগেই নাকি? কামান লাগে না? মিসাইল লাগে মনে হয়, পারমাণবিক বোমা লাগে, অ্যাটম বোমা লাগে, রাইফেল লাগে, বন্দুক লাগে, বাঁশ লাগে মনে হয়, বাঁশ লাগে। মাকড়সার জাল ভাঙার জন্য বড় লাঠি লাগে, শলার ঝাড়ুও লাগে না। যখন বাড়িওয়ালা জানে যে আজকে মেহমান আসবে, ঘরের কোনায় কোনায় মাকড়সার জালগুলো ভাঙার জন্য ফুল ঝাড়ু দিয়ে, নরম সফট ঝাড়ু দিয়ে মাকড়সার জালগুলো একটু টাচ করার সাথে সাথেই ভেঙে যায়, ঠিক না ঠিক? তখন মাকড়সা এমন জোরে পলায়ন করে, তার অহংকার সব মাটির সাথে মিশে গেছে, দৌড়িয়ে টেবিলের চিপায় চাপায় কোথায় যেয়ে পলাবে, পালানোর জায়গা খুঁজে পায় না। আমরাও দেখতে পাচ্ছি বর্তমান বিশ্বে ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে নেস্তেনাবুদ করার জন্য, একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য, যখন মেহমান আসবে ভাব, ইমাম মাহদি আর ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে ভাব, দুনিয়ার সব ইহুদি খ্রিস্টানদেরকে বাইরে লাথিয়া আল্লাহ তাআলা সোজা করতেছে, ঠিক না ঠিক? ইসলামের বিজয়ের সুঘ্রাণ পাচ্ছি। অচিরে ইসলামের বিজয় আসবে। ইমাম মাহদির সৈনিক হওয়ার জন্য প্রস্তুত তো ইনশাআল্লাহ? দুই হাত তুলে দেখা, ইমাম মাহদির সৈনিক হব ইনশাআল্লাহ। যুবক ভাইদেরকে বলতে চাই, আপনারা আপনাদের সন্তানদেরকে এই শিক্ষা দেন, গজওয়াতুল হিন্দ যখন শুরু হয়ে যাবে, ঘরে আর বসে থাকার টাইম নাই, ঠিক না ঠিক? ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে।
ইসলামের জন্য নিজের তাজা রক্তকে বিলিয়ে দিতে হবে, ঠিক না ঠিক? তাহলে ইসলামের বিজয় আসবেই আসবে ইনশাআল্লাহ। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাই নারায়ে তাকবীরের ধ্বনি এমন জুড়ে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইয়ের উত্তরসূরিরা দিয়েছিল, নারায়ে তাকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দের মসনদ থরথর করে কেঁপে উঠেছিল। এইটা মুসলমানের সন্তান। মুসলমান যদি নারায়ে তাকবীরের ধ্বনি দেয়, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, ইসকন যত যা আছে পালাতে বাধ্য হবে, ঠিক না বে ঠিক? আজকে মুসলমানের রাষ্ট্র, 90% মুসলমানের রাষ্ট্রে কাদিয়ানীদেরকে কাফের বলতে এত সময় লাগে কেন? কাদিয়ানীদেরকে কাফের বলতে এত সময় লাগে কেন? পৃথিবীর বিশ্বের বিভিন্ন দেশে কাদিয়ানীদেরকে কাফের বলা হয়েছে। স্পষ্ট হাদিস, কাদিয়ানীরা কাফের, তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, ঠিক না বেঠিক? এই জন্য মুসলমানের ফেসবুকের স্ট্যাটাস হবে কাদিয়ানীরা কাফের। মুসলমানদের কথায় কথায়, চলনে বলনে, যেখানে যার সাথে কথা বলবে কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, এই কথা বলতেই হবে, ঠিক না বেঠিক? ইসলামের বিজয় আমরা চাই কি চাই না? ইসলামের বিজয় সব জায়গায় আমরা চাই। ইসলামের কথা বলবো, আবার ডানে বামে তাকানোর সময় আছে নাকি? রাম বাম দেখার সময় আছে? নাই। ইসলামের কথা বলবো, আল্লাহর কথা বলবো, আল্লাহর জমিনে বলবো, কোনো দিকে তাকানোর কোনো সময়ই নাই, ঠিক না ঠিক? এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, নিজের আত্মীয় স্বজন, আহাল বর্গ যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা আল্লাহ তাআলা বলতেছেন। দুনিয়াটা অল্প কয়েকদিনের জিন্দেগি। আমার সামনে আমার ভাতিজা চলে যাচ্ছে, আমার সামনে আমার বাবা চলে যাচ্ছে, আমার সামনে আমার বড় ভাই, নিজের বড় ভাইয়ের লাশ আমি কাঁধে নিয়ে কবরে নামিয়ে রেখে আসতেছি, তারপরেও আমার হিতাহিত জ্ঞান ফিরে আসতেছে না। কবে ফিরে আসবে? আমাকেও তো এইভাবেই চলে যেতেই হবে, ঠিক না ঠিক? আজকে আমার সামনে দিয়ে যুবক ভাই মোটর সাইকেল নিয়ে বের হয়েছে, লাশ হয়ে ফিরে আসছে। এমন জ্বলন্ত প্রমাণ ঘটনা আছে না নাই? অসংখ্য, অগণিত ঘটতেছে। রাস্তায় বের হয়েছে, পরিবার সহ সন্তান সন্ততি সবাই একসাথে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, এমনও ঘটনা ঘটে কি ঘটে না? ভাই মেহেরবানি করে, যারা আমরা দাঁড়িয়ে আছি, মেহেরবানি করে ভাই ভিতরে আসি। মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আমরা ভিতরে এসে বসি। আশা করি লসের কাতারে পড়বো না, লাভের কাতারেই পড়বো, ঠিক না বে ঠিক? আল্লাহ রসুলের হাদিস, যারা দিনে মজলিসের মধ্যে বসে, নিষ্পাপ মাসুম ফেরেশতারা চতুর্দিক দিয়ে বেষ্টনী করে রেখে তাদের জন্য রহমত আর মাগফিরাতের দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের দোয়া আমরা চাই কি চাই না? ফেরেশতাদের রহমত আর মাগফিরাতের দোয়া চাই কি চাই না? যদি চাই তাহলে সামনে এসে এগিয়ে এগিয়ে বসি, বাহিরে হাঁটা চলাফেরা না করে মেহেরবানি করে সবাই প্যান্ডেলের ভিতরে এসে বসি। তো আমরা শুনতেছিলাম, দুনিয়াতে সমস্ত মানুষ কয় দল? সমস্ত মানুষ কয় দল? দুই দল। এক নম্বর, উলাইকা হিজবুল্লাহ, একদল হলো আল্লাহর দল। উলাইকা হিজবুশ শাইতান, আরেক দল হলো শয়তানের দল। কার দল? শয়তানের দল। দুনিয়াতে আছে না নাই? মনে হয় নাই। পানি চাইলে মনে হয় নাই। শয়তানের দল আছে। উলাইকা হিজবুল্লাহ, যারা আল্লাহর দল হবে তারাই হলো সফল কাম। উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, যারা আল্লাহর দলে থাকবে তারাই হলো সফল কাম। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যারা জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাতের ফয়সালা হলো, তারাই হলো সফল কাম, তারাই হলো সফল কাম। বাকি যত দল যত যাই থাকুক সব বিফল। দুনিয়াতে যেমন দুই দল, আখিরাতেও দুই দল। কয় দল? আখিরাতে কয় দল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। যারা হবে জান্নাতি তারা হলো সফল কাম, যারা হবে জাহান্নামী তারা হলো অসফল। দুনিয়াতেও অসফল, আখিরাতেও অসফল, ঠিক না ঠিক? জাহান্নামে গেলে অসফল না?
জাহান্নামী যদি কারো ফায়সালা হয়ে যায়, আহা, যদি কারো ব্যাপারে জাহান্নামের ফায়সালা হয়ে যায়, এই জাহান্নাম কেমন হবে? জাহান্নামের ফায়সালা হয়ে যাবে। আজকে আমি শীতের কাল, শীতের সিজন, ঠান্ডার মধ্যে আমি আমার হাতগুলোকে সুন্দর করে তেল মালিশ করি, লোশন মালিশ করি, যাতে ঠান্ডা না লাগে, ফেটে না যায়, ঠিক না ঠিক? মালিশ করি কিনা? এই হাত আমার বিপক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। এটা আমার কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ আজকে তোমাদের মুখের মধ্যে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাতগুলো কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমাদের পাগুলো কথা বলবে। হাত কথা বলবে, পা কথা বলবে, আমার বিপক্ষে সাক্ষী দিবে। বলবে, আল্লাহ, ওই যে আব্দুর রহমান মুন্সিবাড়িতে থাকতো পানিশাইল এলাকায়, মাসিহাতার সামনে এক অসহায় দরিদ্র এক দোকানদারকে পেয়ে বিনা কারণে জুলুম করেছিল, তাকে থাপ্পড় মেরেছিল, এই হাত সাক্ষী দিবে। পালাবা কোথায় মুসলমান? এই হাত, তোমার নিজের হাত সাক্ষী দিবে তুমি কি কি অপকর্ম করেছ। হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। আল্লাহ, এই পা দিয়ে হাঁটি হাঁটি পা পা করে গুনাহের কাজের দিকে গিয়েছিল, সিনেমা হলের দিকে গিয়েছিল, সেই দিন পালাবার আর কোনো পথ থাকবে না। দোকানে যদি সিসি ক্যামেরা থাকে তাহলে কি চুরি করা সহজ মনে করে না কঠিন মনে করে? সাধারণত যদি সিসি ক্যামেরা থাকে, সাধারণ পাবলিক অন্যায় কাজ করে না। টান দিয়ে একটা চকলেট নিয়ে যাবে, নিবে না, কারণ সিসি ক্যামেরা আছে। সাধারণ সিসি ক্যামেরাকে আমি ভয় পাইলাম, আল্লাহ তাআলা তো আমার পিছনে অসংখ্য অগণিত সিসি ক্যামেরা ফিট করে রাখছে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন আমার বিপক্ষে সাক্ষী দিবে। পানিশাইল ঈদগার মাঠে বসে যে পাপটা করেছিল, জমিন সাক্ষী দিবে। ডান্স ক্লাবের আয়োজন হয় কি হয় না? এই যে ডিসেম্বর মাস চলতেছে, চতুর্দিকে খালি আওয়াজ আর আওয়াজ, এমন আওয়াজ, প্রকম্পন, জমিন প্রকম্পিত হয় আওয়াজের কারণে। মনে হয় আপনারা শুনেন না? আওয়াজ হয়, শুনেন না? ডিজে গান যে বাজে, এই আওয়াজ আসে না আপনাদের কানে? আসবে, সামনে আসতেছে, গুনাহ করার সুযোগ আসতেছে সামনে। 31st নাইট পালন করার জন্য দেখবেন আপনার সন্তান আপনার কাছ থেকে টাকা নেবে। আপনি বাবা, আপনি আপনার সন্তানকে টাকা ঠিকই দিবেন, 500 জায়গায় 1000 দিবেন, বোমা ফোটানোর জন্য, মানুষের ঘুমকে হারাম করার জন্য, ডিজে পার্টির আয়োজন করার জন্য আপনি আপনার সন্তানকে টাকা দিবেন। এই সন্তান কি করবে জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে এই সন্তান বলবে, আল্লাহ, আমি নামাজ পড়ি নাই, আমার বাবা কোনো দিন আমাকে নামাজের কথা বলে নাই। আমি কোরআন শিখি নাই, কোরআন তেলাওয়াত করি নাই, আমার বাবা আমার মা কোনোদিন বলে নাই। ঘুমের ঘরে যখন বাবা ডাক দিছে, বাবা উঠো, নামাজের সময় হয়েছে, মা বলছে ঘুমাক ঘুমাক ঘুমাক। সারাদিন কত পরিশ্রম করছে, কত নাচ গান করছে, আনন্দ ফুর্তি করছে, ঘুমাক। মা বলছে, কিয়ামতের ময়দানে সন্তান বলবে, আল্লাহ, আমার মা বাবাকে জাহান্নামের গেটের সামনে শোয়ায় দেন, আমি তাদের বুকের উপর পাড়া দিয়ে দিয়ে জাহান্নামে প্রবেশ করব। সেই দিন বুঝে আসবে সন্তানকে আপনি টাকা দিয়ে, পয়সা দিয়ে সুযোগ দিয়েছেন গুনাহ করার জন্য। 31st নাইট পালন করা, 31শে ডিসেম্বর বছরের শেষ রাত উদযাপন করা মুসলমানের জন্য হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? মুসলমানের সন্তান যদি এই গুনাহের মধ্যে লিপ্ত হয় আর ওই দিন যদি সে মারা যায়, তাহলে তার কি অবস্থা হবে? ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। 31st নাইট আসতেছে, গুনাহ করার সুযোগ। সেই দিন উন্মুক্ত খুঁজে দেখবেন, হিন্দুর পোলাপানে একটাও না, সব মুসলমানের সন্তান, সব মুসলমানের সন্তান। এই জন্য বাবা মাকে হুঁশিয়ার হতে হবে, আমার সন্তান কি করছে, কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, কার সাথে মিশছে, এই খবর বাবা মা নিতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
নিজে বাঁচাও, নিজের আত্মীয় স্বজনকে জাহান্নাম থেকে বাঁচাও। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই জন্য সতর্ক হতে হবে মুসলমান, আমার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে। আজকে আমি আর আপনি যারা মাদ্রাসায় পড়ে, কোরআন শিখে, তাদেরকে মনে করি আনস্মার্ট, খ্যাত করে না। সমাজের কিছু মানুষ আছে মনে করে না, হুজুর বলে ডাক দেয় না, মোল্লা বলে, মুন্সি বলে, এই মুন্সি এভাবে ডাক দেয়, তুচ্ছ তাচ্ছিল্যর ছলে তাদেরকে ডাক দেয়। অথচ তাদের দাম কত আপনি জানেন? রসুল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিখে তার দাম দুনিয়ার সব চাইতে বেশি, দুনিয়ার সব চাইতে বেশি মর্যাদা সম্পন্ন যে কোরআন শিখে এবং শিখায়। আর আমি আর আপনি তাদেরকে দেখলে শরীরে চুলকায়, তাদেরকে একেবারে নিম্ন পর্যায়ের মানুষ আমি আর আপনি মনে করি। তাদের বাবা মার কি মন চায় না যে আমার সন্তানকে নিয়ে খাবার খাই, আমার সন্তান পোলাও রোস্ট খাক? তাদের বাবা মার মনে চায় না? কিন্তু সন্তানকে ফেলে রাখছে মাদ্রাসায়, ডাউল ভাত লাউ ইত্যাদি খায়, ভালো মন্দ খাবার পায় না, কিন্তু সন্তানকে ফেলে রাখছে। এই সন্তান আমার জানাজার ইমামতি করবে, এই সন্তান আমার জন্য দোয়া করবে, রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়া করবে কি করবে না? আর যদি আপনি আপনার সন্তানকে দোয়া না শিখান, দোয়া করবে? ফুলের মালা নিয়ে কবরের উপর দিবে। আমি তো মনে করি এমনি মাটির ওজন, তার মধ্যে যদি ফুলের মালা আবার দেয় তাও 5 কেজি ওজন আবার বেড়ে গেল। শাস্তি আগে যাও কম হয়তো, ফুলের মালা দেওয়ার পর আরো বেড়ে গেছে। দোয়া শিখে নাই, দোয়া করে নাই, নামাজও পড়ে না, দোয়াও করে না। জানাজার নামাজে সন্তান আসছে, বাবার জানাজা পড়বে, আল্লাহর বান্দা দোয়া কিভাবে করতে হয় সেইটাও জানে না। আছে না নাই? নাই মনে হয়। সব খালি আমাদের চোখেই পড়ে, আপনাদের চোখে পড়ে না। আসছে বাবার জানাজা পড়াবে, জানাজা তো পড়াতে পারবেই না, পড়বে, ওযু কিভাবে করতে হয় সেইটাও জানে না। মুসলমানের সন্তান, সে তার বাবা মার জন্য দোয়া করবে কিভাবে, রব্বির হামহুমা বলবে কিভাবে? বাংলায় একটা গ্রাম্য কথা আছে, পশ্চিম দিকে ঘুরে আচারও খায় না। আছে না এমন কথা? মুরব্বীরা বলে পশ্চিম দিকে ঘুরে আচারও খায় না। নামাজ তো দূরের কথা, আচার খাওয়ার সময় অন্য দিকে ঘুরে খায়, পশ্চিম দিকে খায় না। এমন সন্তানের বাবা আমরা হব না ওই সন্তানের বাবা হব যেই সন্তান আমি মারা যাবার পর কোরআন তেলাওয়াত করে আমার কবরের মধ্যে সওয়াব রেসানি করবে? কোন সন্তানের বাবা মা হব? এই জন্য যাদের সন্তানকে এই সমস্ত মাদ্রাসায় পড়ায় তারা খুশি না বেজার? তাদের খুশি হওয়ার কথা। আমার সন্তান কোরআন শিখতেছে, আমার সন্তান হাদিস শিখতেছে, এই সন্তান আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। জাহান্নাম থেকে বাঁচতে বলছেন, জাহান্নাম থেকে বাঁচতে বলেছেন, জাহান্নাম থেকে বাঁচতে হবে। জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। জাহান্নামের আগুন কেমন কেমন ভয়াবহ হবে জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি পাওয়ারফুল জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুনের মধ্যে যখন ফেলা হবে, জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। এই জাহান্নামের আগুন নিজেই এক সাইড আগে অপর সাইডের কাছে পানা চায়। এই জাহান্নামের আগুন এত ভয়াবহ। জাহান্নামের শাস্তি কয়েক প্রকার থাকবে। আমার আলোচনা শেষ করব অল্প সময়। জাহান্নামের আলোচনা, জাহান্নামের শাস্তি কেমন ভয়াবহ হবে। এক পর্যায়ের শাস্তি হবে ঠান্ডা বরফ। দুনিয়াতে বরফ হাতে নিয়ে থাকা যায় না, বরফ হাতে নিয়ে থাকা যায় না। এই বরফ জাহান্নামের একটা শাস্তি। আগুন সহ্য করা যায়, এর চাইতে 70 গুণ আগুন যদি আমাকে দেওয়া হয়, আগুনের মধ্যে যদি আমাকে ফেলানো হয়, তাহলে কি সহ্য করা যাবে? সহ্য করা যাবে না। এজন্য মুহতারাম হাজরিন, নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি এবং আমার আত্মীয় স্বজন আহাল পরিবারবর্গ যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।